তো বুঝতে পারা গেল যে মুসলমান কাকে বলে আর মুমিন কাকে বলে। আপনি কিভাবে জীবনটা কাটাবেন, এবার পরিণামটা বলি। কয় রকমের মানুষ আছে দুনিয়াতে? প্রথমে বলেছিলাম 2 রকমের, এবার খানিকটা সহা হয়ে গেছে আপনার কাজে, আমি এবার পরিষ্কার বলে দিচ্ছি। দুনিয়াতে মুসলমান আছে 3 প্রকারের। এগুলোকে বলা হয় মুসলমান, এগুলোকে বলা হয় মুমিনিন, আর এগুলোকে বলা হয় মুসলিহীন। মুমিন কারা? যারা যেইটুকু আল্লাহ তাআলা ইবাদত দিয়েছেন ফরজ সেইটুকু করে, আর বেশি করতে পারে না, কিন্তু কোনোদিন আল্লাহর অন্যায় মুনকার কাজে হাত দেয় না। মদ খায় না, সুদ খায় না, রান্ডিবাজিতে যায় না, বেশ্যাগিরিতে যায় না, চুরিতে যায় না, ছিনতাই যায় না, রাহাজানি করে না, পরনিন্দা করে না, গীবত করে না, মা বাপকে গালমন্দ করে না, ইত্যাদি ইত্যাদি, কোনো মন্দ কাজে যায় না। বাকি ইবাদতের বেলা ওই যে মেরে কাটা 30 দিন রোজা করে দিতে পারবো, মেরে কাটা 5 সপ্তাহ নামাজ কোনো রকম পড়ে দিতে পারবো, ওই সুন্নাত আমি পড়তে টরতে পারবো না, ওই রাতের নামাজ আমি পড়তে টরতে পারবো না, আমি আর নফল রোজা টোজা করতে পারবো না। পারি তো আমি 1 মণ ধান সাদকা দিয়ে দিব, কিন্তু আমি আর অতিরিক্ত 1.5 মণ 3 মণ 4 মণ আমি দিতে পারবো না। মাদ্রাসা মসজিদে জালসা হবে, তো ওখানে টাকা সবাই দিবে, পারি তো 10টা টাকা দিব, 20টা দেবো না, তো আমি 250, 300, 1 বস্তা সিমেন্ট আমি দিতে পারবো না। যে বেশি বেশি করে কাজ করতে পারবে না, খালি ফরজটি করবে কিন্তু মুনকার কাজ করবে না, এই লোকটার নাম মুমিন। কিন্তু ওর ইমানটা হচ্ছে একটু দুর্বল কোয়ালিটির, কিন্তু মুসলমান থেকে ভালো। বুঝতে পারলেন তো? মুসলমান থেকে ভালো এ মুমিন, যদি ওর ইমানটা একটু দুর্বল কমজোর হয়ে আছে। এর থেকে হাই কোয়ালিটির কে? তো মুসলে কার নাম? রমজানের রোজা 30টা সে রাখলো। তারপরে নবীজি বলেছেন রমজানের পরে পরে 6টা যদি শাওয়াল মাসের রোজা রাখো, তাহলে সারা বছর রোজা করার স্বভাব পাওয়া যাবে। লোকটা বলছে ছাড়লাম না, 6টা রোজা করে দিল, এটা হলো নফল। আশুরার রোজা হলো 2 দিন, ওটাকেও ছাড়লো না, করে দিল। তারপরে আরাফার রোজা হলো 1 দিন, ওটাকেও ছাড়লো না, করে দিল। তারপরে নবীজি বলছেন প্রত্যেক সোমবারের দিন আর প্রত্যেক বৃহস্পতিবারের দিন নফল রোজা রাখতাম আমি। তো কোনো মানুষ যদি বলে প্রত্যেক সোমবার এবং প্রত্যেক বৃহস্পতিবারের দিনে আমি রোজা রাখবো, সেটাও রাখতে পারে। আবার নবীজি বলছেন প্রত্যেক চাঁদের 13, 14, 15, 13, 14, 15 3টা দিন নবীজি রোজা রাখতেন। আপনি বললেন ওটাও রোজা রাখবো, তাহলে এমন মানুষটা করলো কি ফরজ রোজার সাথে সাথে অতিরিক্ত নফল রোজা একটাও ছাড়লো না। বেশি কাজ করেছে না? বেশি করেছে। নবজের বেলা 17 রাকাত হলো ফরজ, 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা। কয় রাকাত হলো? 12 রাকাত হলো সুন্নাতে মুআক্কাদা, 17 রাকাত হলো ফরজ। টোটাল হলো 29 রাকাত। 1 রাকাত ভিতর মিলিয়ে কত হলো? তো 30 রাকাত। 30 রাকাতে কটা সেজদা? তো 60খানা সেজদা। এটি তো দিলাম, দেওয়ার পরে আপনি বলছেন আরো সুযোগ আমি নেব। কি নেব? মসজিদে যেমনি প্রবেশ করবে 2 রাকাত নামাজ পড়বে, এটার নাম হয় মসজিদের নামাজ, তাহিয়াতুল মসজিদ, মসজিদের হক, এটাও নামাজ পড়ে। আবার একটা মানুষ আছে কি বেলা 8টা যখন হয়ে যাবে, মৌলবীর মুখে শুনেছে কেউ যদি বাঁশ নামাজ পড়ে তো আল্লাহ সওয়াব দেয়, এটাকে বলা হয় চাষ নামাজ, এটাকে বলা হয় বাঁশ নামাজ। লোকটা বাঁশ নামাজও ছাড়ে না। আবার একটা লোক আছে এমন যে লোকটা রাইট টাইমে মসজিদে চলে এসেছে, জোহরের টাইমে, জামাত খাড়া হতে এখনো 15 মিনিট দেরি আছে। তো জোহরের ফরজ নামাজের আগে 4 রাকাত যেটা সুন্নাতে মুআক্কাদা ছিল, ওটা পড়ে নেওয়ার পরে মনে মনে বলছে বসে বসে সময় না কাটি আরো 2 রাকাত পড়ে দিই, 4 রাকাত পড়ে দিই। 2 রাকাত 4 রাকাত পড়ে দিল, এটা হলো নফল নামাজ। লোকটার জি ভরলো না, তখন সে করলো কি রাতের বেলায়, রাত্রি 1টা 1:30টার সময় উঠে গিয়ে তারাবির নামাজ পড়তে শুরু করলো। 8 রাকাত তারাবির নামাজ এবং 3 রাকাত বেতন 11 রাকাত নামাজ সে পড়ে দেয়। এরকম করে অতিরিক্ত নামাজ যারা পড়ে দেয় তো তাকে বলা হয় মুসলে। এই লোকগুলোর চরিত্র হলো সব ক্ষেত্রে বেশি বেশি করে ইবাদত করা। এ হলো হাই কোয়ালিটির মুমিন। এই 2 কোয়ালিটির মুমিন মরার পরে বিনা হিসাবে জান্নাত যাবে। বলুন আলহামদুলিল্লাহ। বিনা হিসাবে জান্নাতে যাবে, এদের হিসাব হবে না। একবার হবে না, হবে। কেমন হবে? আল্লাহ তাআলা ডাকবেন, ওই শোনো, কি নাম? মকবুল হোসেন, বাড়ি কোনটে? ভৈরবপুর। ওহো, যাও ওটা যাও। হিসাব হয়ে গেল, হিসাব হয়ে গেল। এটা আল্লাহ সবই জানেন যে এই মকবুল হোসেনটা কেমন, এটাই হিসেব। আর আরেকটাকে ডাকবে, এই তোর নাম কি? হ্যাঁ নাম জাদ আলী। তো তোর মাথার চুল তো দেখে লাট্টু মার্কা লাগছে, আগা দিয়ে খাড়া। হিসাব দিতে হবে। যখন এর কাছে হিসেব চাইবে, আর গোদলা গরম হয়ে যাবে, আল্লাহ কোন কথা কইছো তুমি? যার কাছে নবীজি বলছেন হিসেব আল্লাহ তাআলা চেয়ে নিলেন, এবার তুমি লেখেন যে চলে গেলাম রসতলে। আর যার কাছে রব্বুল আলামিন হিসাব চাইবেন না, খালি হাজিরি চাইবেন, আমজাদ আলী এসো
বাড়ি কোথায়? জগন্নাথপুর। ও দক্ষিণ মাথার, চলো যাও। এটাকে কোরআন আল্লাহ তাআলা কি বলছেন? হিসাবান ইয়াসিরা, এমন হিসাব হবে যে আসান 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 হবে। আরেকগুলো হিসাব কি হবে? নবীজি বলছেন মান্নুকেশা, যেই মানুষটার হিসাব নিতে গিয়ে আল্লাহ তাআলা তন্ন তন্ন করে ধরবেন। তুই কত বছর বেঁচেছিলি? বলে 62 বছর। যৌবন কাল তোর কত বছর? বলে 40 বছর। নমাজ কত সালে ধরেছিলি? বড় বড় চোখ করে হা করে তাকাবে, মনে পড়ে না আল্লাহজি? ভালো করে বল, হিসাব করে। তখন বলবে আল্লাহ একবার মনে পড়ছে 15 বছর বয়সে আমার বাপের সাথে একদিন জুমা মসজিদে গেছিলাম, আগেকার দিনটি কি করেছিলি হিসাব লাগা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন তাকে, ধন কতটি কামাই করেছিলি, কোনখান থেকে করেছিলি, হালালে না হারামে বল। তারপরে জিজ্ঞেস করা হবে দোতলা বাড়ি হলো কোথাকার টাকায়, টাকার ভেতরে হালাল আছে না হারাম আছে, পঞ্চায়েতে বাড়ি করা টাকা আছে না বাপের ধান বিক্রি করা টাকা আছে, হিসাব লাগা। এমনি করে যখন পাই 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 করে হিসাব আল্লাহ তাআলা শুরু করবেন, গাওয়া গাওয়া সে ধ্বংস হয়ে যাবে, পার পাবে না। জি, তাহলে কি বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে এই যে কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাবে দু দল, একগুলো হলো মুমিনিন আর একগুলো মুসলিহিন। আর যারা মুসলমান আসবে তারা, তাদের বেলা দাঁড়ি পাল্লা একদম পরিষ্কার। কার কার মুখস্থ আছে জি সূরা ইযা জুলজিলাতিল আরজটা দেখাও তো। আরে দেখাও না, হাত তুলে। ইযা জুলজিলা কয়টা লোকের আছে? ঘুরে ফিরে 15-20 আর বাকিটি হুমাদারি। ওই সূরাটাতে লেখা নাই ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেই দিন রব্বুল আলামিন দাঁড়ি পাল্লাটাকে খাড়ো করবেন, এদিকে নেকি থাকবে এদিকে পাপ থাকবে। পাপকে আর নেকিকে মাপতে গিয়ে আল্লাহ না করে আপনার পাপের পাল্লাটা যদি 300 গ্রাম নিচে পড়ে যায়, ঝুঁকে যায়, আর এটা 300 গ্রাম উপর দিকে উঠে যায়, কত গ্রাম? মাত্র 300 গ্রাম। কাউরে যদি 500 গ্রাম, কাউরে 1 কিলোগ্রাম, কাউরে 2 কিলোগ্রাম, যদি এটা পাল্লা উঠে যায় আর ওটা পাল্লা যদি নেমে যায়, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বলবেন ফেরেশতারা একে নিয়ে যাও জাহান্নামের ভেতরে। আল্লাহর কসম খেয়ে বলছি রে দাদারা, মুসলমানদের ভেতরে একগুলো লোক 1 ঘন্টার জন্য জাহান্নামে যাবে। আহারে, মাত্র 1 ঘন্টা যা যেতে হবে, উপায় নাই। কেন? এতটুকু কম পড়ে গেছে। তখনই এই বোকার বেটা করবে কি, দৌড়াবে বাপের কাছে, বাজান নেকি গেলা যদি দিই থাকতো কাজ কানহার হয়ে যেত। জি কে তো মুজিবুর? কোন মুজিবুর? দেখে মনে হচ্ছে জীবনে জানেই না যে মুজিবুর কোনো বেটা টেটা ছিল তার। স্পষ্ট বলছে আল্লাহ কোরআনে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মার কাছে যে বলবে, মা কত তুই দরদের মা আমার ছিলি, আর আমি কত দরদের বেটা ছিলাম। যদি একটা নেকি দিস গে মা, তাহলে পরে পাল্লাটা আমার সমান হয়ে যাবে। আর যদি পাল্লাটা একটু উঠে যায়, তাহলে আমাকে জাহান্নামে যেতে হবে না। মা বলবে, চিনি না বেটা, তুই আমার বেটা বলে আমি জানি না। কিয়ামতে কোনো রিশতা থাকবে না। কি বুঝলেন? কিয়ামতের দিন কোনো রিশতা থাকবে না। একটি মাত্র রিশতা থাকবে নবীজির রিশতা, ওর বেটা, ওর বেটি। নবীজি তো বেটা যেগুলো নাবালক মরে গেছে, বেটা, বেটি, জামাই, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার বংশধারা যেগুলো হাসান আর হোসেনের অন্যান্য আছে, এদের এটা নসলটা থাকবে আর এদের বংশ পরিচয়টা থাকবে। বাকি পৃথিবীতে কোনো বংশ থাকবে না। এই মুন্না বংশ, এই পাঝরা বংশ, এই মোড়ল বংশ, এই কুড়া বংশ, এই টেঢ়া বংশ, কোনো বংশ থাকবে না কিয়ামতের দিন। সব শেষ। 1 ঘন্টা যদি জাহান্নামে যেতে হয়, আপনি বলেন যে দুঃখটা রাখবেন কোথায়? মাত্র 1 ঘন্টার জন্য। কিসের জন্য হলো? এতটুকু নেকি কমে গেল তাই। কিছু কিছু মুসলমানকে 1 দিনের জন্য জাহান্নামে যেতে হবে। কেন? যে তার এতটুকু পরিমাণ কমে গেছে। কিছু কিছু মুসলমানকে 1 সপ্তাহের জন্য জাহান্নামে যেতে হবে। কিছু কিছু মুসলমানকে 15 দিন, কিছু কিছু মুসলমানকে 1 মাসের জন্য জাহান্নামে যেতে হবে। আবার এমনটা যদি হয়ে যায় তো
তোমার নেকি এবং তোমার বদি, তোমার পাপ যদি দুটোই সমান হয়ে যায়, দুটোই যদি সমান হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা মাস্টার প্ল্যান বাঁধ তৈরি করা আছে, ওই বাঁধের উপরে তোমাকে খাড়া করে দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত তোমার পাপ কিছুটা ধুয়ে মুছে সাফ না হবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতের মুখ দেখতে দেওয়া যাবে না। আর আরাফের ভেতরে যে দাঁড়িয়ে থাকবে, কতদিন দাঁড়িয়ে থাকবে? যতক্ষণ পর্যন্ত গুনাহগুলো ধুয়ে ধুয়ে কিছুটা হালকা না হবে, ততক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকতে কি ভালো লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার যে দিকটা জাহান্নামের দিকে থাকবে সেই দিকটা জাহান্নামের ঠেলা ভোগ করবে, আর যে দিকটা তোমার জান্নাতের দিকে থাকবে সেই দিকটা আরাম পাবে। একই টাইমে ঠেলা, একই টাইমে আরাম। এটা কেমন হলো আরাম? এটা তো আরাম নয়, এটা হলো ব্যারাম। এইভাবেই তোমাকে থাকতে হবে ওই জায়গায়। শোধ হবে 8 দিনে, তারপরে যাও জান্নাতে। দাড়ি পাল্লা কার? এই সমস্ত মুসলমানদের যারা নেকিও করে আর যারা পাপও করে, দুটোই চালিয়ে যাচ্ছে। তো মুসলমান, আপনারা মনে মনে বলবেন যে ভৈরবপুরের লোক তো এত বড় মসজিদ করেছে, এখন কি এরা মুসলমান? এরা সব মুমিনিন। তো আলহামদুলিল্লাহ আমি মুমিনিন বলবো। এবার আমি আপনাকে একটা কথা বলছি, সে কথাটার দিকে আপনি তাকান। আল্লাহ তাআলা সূরা নূরের ভেতরে বলছেন ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। যারা মুমিন হবে তাদের পরিচয় হবে এটাই, যখন কোনো মানুষ তাদেরকে ডাকবে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে এবং তার নবীর দিকে, তখন লোকগুলো শুনবে কথাগুলো, শোনার পরে বলবে সামি'না ওয়া আতা'না, শুনলাম রে বাবা শুনলাম, দোকান দিয়ে শুনলাম। আর তারপরে পরে বলবে আতা'না, আমরা মেনে নিলাম, এটা অন্তর থেকে মেনে নিলাম। শুনলাম আর শোনার পরে মেনে নিলাম। যারা এই কথাটা বলবে, শোনার পরে মানার যারা স্বীকৃতি দেবে, তারা কি? আল্লাহ তাআলা তখন বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, এই লোকগুলো হলো কল্যাণ প্রাপ্ত লোক, এরাই নাজাত পাবে কিয়ামতের দিন। তাছাড়া যারা শুনে তারপরে মানে না, এই লোকগুলো কল্যাণ প্রাপ্ত নয়। যারা শুনেও না, যারা মানেও না, তারা কল্যাণ প্রাপ্ত নয়। শর্ত কি দিলে? সূরা নূর বাংলা তরজমা যার বাড়িতে আছে 51 নম্বর আয়াত। আল্লাহ তাআলা যে বললেন যে ডাকবে এদেরকে আল্লাহ এবং রসুলের দিকে, কথা শুনবে আর শোনার পরে বলবে শুনলাম আর অন্তর থেকে মেনে নিলাম, তুমি কামিয়াব। এইবার আপনি বলুন, আল্লাহ তাআলা আপনাকে ডেকেছেন কোরআন মাজিদে টোটাল 79 বার। আওয়াজ করেন কয়বার? 79 বার। কি বলে ডাকছেন আল্লাহ তাআলা? দাদারে ভালো করে কথাগুলোর প্রতি গুরুত্ব দাও। এই যে বুড়া বটগাছ আছে, আমি না কখন যে উল্টা পড়বে তো কোনো ঠিক ঠিকানা নেই। আমি যতক্ষণ সময় আপনার গত করব, পাই করে আপনাকে ভালো ভালো কথা আপনার মগজে দিয়ে যাব। আবার আর একদিন বলবেন যে এই কথা তো আমাদেরকে কেউ বলেনি। কেউ না বললে তার দোষ, আমার দোষ নয়। আপনাকে আমি বলে দিচ্ছি, ঠিক করে কথাগুলোকে শুনুন। কোরআন মাজিদে আল্লাহ তাআলা আপনাকে ডাকলেন কতবার? 79 বার। কি বলে ডাকছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা। তারপরে রব্বুল আলামিন কি বলবেন? সোজা কথা, 79 বার ডেকেছেন, 79টা কথা বলার জন্য। ঠিক না ঠিক? 79 বার ডেকেছেন একই কথা বলার জন্য না 79টা কথা বলার জন্য? 79টা কথা বলার জন্য আপনাকে ডেকেছেন। কতবার ডাকলেন আমার মাবুদ? 79 বার ডাকলেন। একবার ডাকছেন আপনাকে কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও মুমিনেরা যত দুনিয়াতে বেঁচে আসো, জগন্নাথপুর আর টালবাঙ্গার সিরিজ বানাও, আর ভৈরবপুর সব মুসলমান মুমিনকে বলছি, তোমরা ইমানের সীমানার ভেতরে সম্পূর্ণরূপে প্রবেশ করে যাও। ইমানের সীমানাতে থাকো, ইমানের বাইরে থাকিও না। দাদারা চালা করেন তো একটু। বুড়ি কাবাডি তো খেলেছেন ছোটকালে, তো বুড়ি যে ঘরখানে থাকে ওটা বড় না ছোট? ছোট। বুড়ির যদি পাখাটা আঁকের উপরে থাকে আর আপনি যদি ওকে ছুঁয়েলেন, ওইটা পুড়িল হয় না? হয় না? পুড়িল হয়। আঁকে পা কেনে দিলি তুই? তোকে থাকতে হবে আঁকের ভিতরে। আঁকে কেন পা এলো?
কিন্তু খেড়ুরা যে ঘরের ভেতরে আছে ওখানে আঁকে পা লাগলে কোনো ক্ষতি হবে না, কিন্তু বুড়ি যে ঘরের ভেতরে আছে সে ঘরের আঁকের ভেতরে তোমাকে থাকতে হবে, আঁকে পা দিতে গেলেই তুমি দাগি। আল্লাহ তাআলা কি বলছেন? ইসলামের যেটা সীমানা আছে সীমানার ওই পারে থাকিও না, সীমানার এই পারে চলে আসো। একবার ডাকলেন। এখন এই ডাকটাকে নিয়ে যদি আপনাকে বলি, এই গায়ের লোক কতটি সীমানার ভিতরে আছো, তাহলে ওখান থেকে একটা লোক বলছে সীমানাটা কত বড় আছে দেখাও, তাহলে তার ভিতরে থাকবো? সীমানাই তো চিনি না আমরা। তো সীমানা আগে চিনবেন, তারপরে বলবেন যে সীমানার ভেতরে আমি আছি বা আমি থাকবো। এটা তো সত্যি কথাই। তাহলে তাকান সীমানাটা কত বড়। সীমানাটা আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে বানিয়ে রেখেছেন আপনার জন্য। ইন্না লিকুল্লি মালিকিন হিমান ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু। বাংলাদেশের দেশটার চৌহদ্দি আলাদা, ভারতবর্ষের চৌহদ্দি আলাদা, নেপালের চৌহদ্দি আলাদা। প্রত্যেক দেশ নিজের বর্ডারে মিলিটারি খাড়ো করে রেখেছে। তুই যেন এদিকে না আসতে পারিস, তেমনি ভারতের বিএসএফ দাঁড়িয়ে আছে বর্ডারে, তোরা যেন এই দিকে আসতে না পারিস আর এদিকের লোক যেন ওই দিকে যেতে না পারে। বর্ডারে সিকিউরিটি ফোর্স খাড়ো করে রাখা আছে। প্রত্যেক দেশ নিজের বর্ডারটাকে জোগায়। আল্লাহ তোমার দ্বীনের সীমানাটা, ইসলামের সীমানাটা কত বড়। তো নবীজি বলছেন আল্লাহর দ্বীনের সীমানাটা কত বড়, তো তোমরা মগজে কথাটাকে সাজাও। কিভাবে সাজাও বললা? তো বলছে আল্লাহর দ্বীনকে চারিদিকে মিলিটারি দিয়ে ঘেরা আছে, চারিদিকে মিলিটারি দিয়ে ঘেরা আছে। মিলিটারি গেলা কি? তো নবীজি বলছেন আল্লাহর হারাম। আল্লাহর হারাম, হারাম মানে কি? এখানে আছে কি চুরি, ওখানে আছে কি ডাকাতি, ওখানে আছে কি রাহাজানি, ওখানে আছে কি ব্যভিচার, এখানে আছে কি সুদ, এখানে আছে কি মদ, এখানে আছে কি জাদু, এখানে আছে কি শিরিক, এখানে আছে কি গীবত, এখানে আছে কি পরনিন্দা। এরকম করে যতগুলো হারাম, হারাম ইসলামের ভেতরে যতগুলো হারাম আছে সমস্ত হারামকে গোল করে খাড়ো করে দেন। আর এর মাঝখানে আপনি দাঁড়িয়ে থাকবেন। আপনার জীবনে কোনো দিন যেন কোনো একটা হারামের সঙ্গে মুলাকাত না হয়। জীবনে কোনোদিন একটা হারাম যেন আপনার কাছে আসতে না পারে আর আপনি যেন তার কাছে না যান। ওটা হলো বর্ডারের ফোর্স, ওরা হলো বিএসএফ। ওখানে গেলে গুলি মেরে দেবে, জীবনটা নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি আল্লাহর মিলিটারিগুলো দাঁড়িয়ে আছে চারিদিকে। আপনি যদি ব্যভিচারের কাছে চলে যান আর ব্যভিচার যদি হয়ে যায় তাহলে আপনি মার্ডার হয়ে গেলেন। তার মানে কি হলো? আপনি ব্যভিচার করার কারণে আপনার ঈমানটা অন্তর থেকে বেরিয়ে গেল, আপনার নামটা কিন্তু বদনসিবের খাতায় চলে গেল। আপনি যদি মদের সঙ্গে মোলাকাত করে নিন তাহলে এটা হলো বিএসএফ, এর সঙ্গে আপনার মোকাবিলা হয়ে গেল। বিএসএফ যেমন গুলি মারতে গেলে জীবন মেরে দেয়, জীবন চলে যায়, তেমনি আল্লাহর এই হারাম মিলিটারির সঙ্গে যদি মোলাকাত হয় তো ঈমান চলে যায়। সীমানা কত বড় আছে এবার ভাবেন। এর ভেতরে আপনি থাকবেন। আল্লাহ আরেক জায়গাতে বলছেন, কোরআন মাজিদে ৭৯ বার ডেকেছেন, ৭৯ বার, লা তাকরাবুজ জিনা, ও ঈমানদারেরা ব্যভিচারের নিকটে যেও না। আবার আল্লাহ আরেক জায়গাতে বলছেন, ও ঈমানদারেরা সুদের কারবার ছেড়ে দাও। আরেকবার আল্লাহ তাআলা কোরআন মাজিদে অন্য জায়গাতে ডেকে বলছেন, ও ঈমানদারেরা যখনই আজান কানে পড়ে যাবে, নুদিয়া লিস-সালাতে মিন ইয়াউমিল জুমআতে ফাসাউ ইলা যিকরিল্লাহ, সাথে সাথে কাজ ফেলে দিয়ে মসজিদে যাও। তাহলে আল্লাহ তাআলা ৭৯ বার ৭৯টা কথা আপনাকে বললেন তিনি আমার রব। এবার আপনি বলুন কতটি ছেড়েছেন? আল্লাহ তাআলার ডাকে আপনি সাড়া দিয়েছেন ঠিকঠাক করে? যে আল্লাহ আপনাকে ফ্রিতে দিয়েছেন হাওয়া, ফ্রিতে হাওয়া, হাওয়ার দাম লাগে? লাগে না। ফ্রিতে দিয়েছেন সূর্যের তাপ, এই মিটারের রিডিং নিতে আসে কেউ? আসে না। আপনাকে আল্লাহ তাআলা ফ্রিতে দিয়েছেন রোদ, রোদ যে আপনি পাচ্ছেন, হাওয়া যে আপনি পাচ্ছেন, জমিনে যে আপনি চলছেন, আর পানি যে আপনাকে আল্লাহ তাআলা দিচ্ছে, এগুলোর দিকে একটা হিসাব করেন। একটা এত বড় ট্যাঙ্কি দিয়ে আসছে, 20টা টাকা দাও মুলি সাহেব, দেয় না বড় ট্যাঙ্কিগুলো? 20 টাকা। একদিনই 8টা-10টা লোকের যদি পরিবার হয় তো পার, প্রতিদিন 20 টাকা। আল্লাহ তাআলা জীবনে বলেছেন যে আমাকে পানির দাম দাও? বলেন না। কোনো খাতাতে লেখা নাই, শরীয়তের কোনো জায়গাতে লেখা নাই যে আল্লাহ তাআলা পানির দাম চেয়েছেন। তবে আল্লাহ তাআলা এই কথাটা বলছেন যে আমার নিয়ামতকে ভোগ করার পরে আমাকে স্মরণ করিও। হাওয়া নাকে টানছেন, আল্লাহ তাআলা যদি হাওয়াকে অর্ডার করে বলে যে এই
5 হাত উপরে উঠে যা, নিচে থাকবি না। হাওয়া আছে কিন্তু 5 হাত উপরে আছে। এবার বাপ বেটা কি করবেন? কুদ্দা কুদ্দা হাওয়া নেবেন, উপর দিকে উঠবেন আর হাওয়া টানবেন, কতক্ষণ বাঁচবে প্রাণীরা? আল্লাহ তেমন করে না। যদি রোদ না দেয় আল্লাহ রাব্বুল আলামিন, যে রোদ উঠবে না, তাহলে কি হবে? পৃথিবীতে একটা গাছে মুকুল ফুটবে না, পৃথিবীর একটা পাখিতে ডিম দেবে না, কোন পৃথিবীর কোন একটা মহিলার পেটে বাচ্চা জন্মাবে না। যদি সূর্যের তাপ না আসে রব্বুল আলামিনের, তাহলে সারাটা দুনিয়া বরবাদ হয়ে যাবে, বেকার হয়ে যাবে। মানেন কিনা কথা? তাহলে এতগুলো জিনিস দিয়ে আল্লাহ তাআলা আপনাকে ডাকছেন, ও বান্দা এটা করো। আপনি এগিয়ে এসছেন কি? আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার? কয়টি মানুষ শিরিনত করে তোমাকে বুঝাই হক তোমার। বাঁচিবার তরে রিজিক দিয়েছো, আমরা পেটে খাই। কি মধুর আলো বাতাসে দানিলে লাগে আমাদের গায়ে, লাগে আমাদের গায়ে। চিরদিন তুমি দিতেই থাকিলে, মূল্য কোনোদিন নিলে না তার। আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার? কয়টি মানুষ শিরিনত করে তোমাকে বুঝাই হক তোমার। যাহাদের তুমি জন্ম দানিলে শ্রেষ্ঠ জীবের কুলে, বিনিময়ে কিছু নিবে উপাসনা। কোরআনে ঘোষণা দিলে, তুমি কোরআনে ঘোষণা দিলে, হারামের তারা পসরা সাজিয়ে গরম করেছে পাপ বাজার। আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার? কয়টি মানুষ শিরনত করে তোমাকে বুঝায় হক তোমার। ৭৯ বার আল্লাহ ডাকলেন। হিসাব করে দেখেন, মদ খেও না, মদ ছাড়া মুসলমান নেই। নিশা ছাড়া মুসলমান নেই। কত বুঝতে পারলেন তো? নিশা ছাড়া নেই। যদি আপনি বিশ্বাস না করেন, তাহলে এই গ্রামের 15টা ছেলে সকালবেলায় আমাকে দেন, এখানে এনে দেন, আমার সামনে এনে দেন। ওই ছেলেটিকে আমি আমার পকেটের টাকা দিয়ে চা খাওয়াবো, খাস্তা খাওয়াবো, আর ছেলেটিকে আদর করব, দোয়া দিয়ে দিব। শর্ত হলো এই, ওই ছেলেটি তিরাঙ্গা খায় না, গুটকা খায় না। দিতে পারবেন? 10টা ছেলে এই গাঁয়ের, আল্লাহর কসম পাওয়া যাবে না। আমার কওম, আমার জাতি ডুবে গেছে, নেশায় ডুবে গেছে, গলা গলা হয়ে গেছে এদের নেশা। কেউ খৈনি খাবে তো কেউ গুল করবে, কেউ তিরাঙ্গা খাবে তো কেউ 8,000 খাবে, কেউ মধু খাবে তো আর কেউ কিছু খাবে। এই খেয়ে 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 আমার বুড়ো কওমটা একেবারে জাহান্নামের দোর গড়ায় পৌঁছে গেছে। তবে এখানে একটা কথা বলে দিই, একটা কথা খালি বলেই দিই, যেই নেশা পান করতে গেলে আপনার মগজ টলমলিয়ে যাবে, যে নেশা পান করলে মগজের ভারসাম্য ঠিক থাকবে না। মাকে যা কবে যা মা হয় ভাত দাও, বাড়িওয়ালিকে যা কবে খালাকে ভাত দেবে খালা, তো মগজ ঠিক আছে কি? ঠিক নেই। নিজের বাপকে যা যদি সালাম দেয় আসসালামু আলাইকুম, তাহলে ভালো আছে। এটা কে করে? যার মগজ টলে যায় সে এটা কাজ করে। মগজ কি সে টলে? বিড়িতে টলে কি? না। 64 দিয়ে পান খেলে টলবে কি? না। গুল করলে টলবে কি? না। সিগারেট খেলে টলবে কি? না। এগুলো হারাম, এগুলো হারাম। কিন্তু যেটা আসল হারাম সেটা হলো মদ গিলাসে ঢেলে পান করা। আর এটাতে নবীজি লিখে আসল কথা বলছেন নাকি, মান শারিবাল খামরা ওয়া সাকেরা, যে ব্যক্তি মদ পান করলো আর তাতে সে নেশাগ্রস্ত হয়ে গেল, তো ওই ব্যক্তিটার 40 দিনের নামাজ কবুল হবে না। 40 দিনের নামাজ কবুল হবে না। এখন দেশে বাংলা পড়া মাওলানার সংখ্যা অনেক, কোরআন হাদিস পড়া মাওলানা এদের ধাকের কাছে টিকে না, এত হম্বিতম্বি। গত পরশুদিন 3 দিন আগে মুর্শিদাবাদের এক মাওলানা একদম বলছে কি যে বিড়ি খেতে গেলে আর সিগারেট পান করতে, জর্দাখড়ি করতে গেলে, গুল খৈনি করতে গেলে 40 দিন তার নামাজ কবুল হবে না। মহা বেকুফ কোথাকার, কাহা কা ইট্টা কাহা কা রোড়া, মনভটিয়া জোড়া জোড়া, মারলাম হাঁটুতে ফাটিয়ে দিলাম মাথা। বোকার মতো কথা, যে হাদিস জানে না সেগুলো নিয়ে আলোচনা করতে যাওয়া। শিখে রাখেন এগুলো হারাম, কিন্তু আপনার ইবাদত কবুল হবে না 40 দিনের। কিসে? আল্লাহর শুকরিয়া আদায় করছি যে বেশ কয়েক বছরের ব্যবধানকে ঘুচিয়ে পুনর্বার আপনাদের মুখোমুখি হয়ে কিছু কথা বলার আর কিছু কথা শোনার আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। আজ
তবে আমাদের দেশের যেটা এখন বর্তমান পরিস্থিতি, তাতে রাত 9টা পর্যন্ত জালসাগাহে মানুষ আসে না এবং রাত 12টা বেজে গেলে মানুষ জালসাগাহে থাকে না। এই কথাটা যখন ভাবছি তখন ভেতরটা আমার 3বার করে কুলহু আল্লাহ পড়ছে যে 12টা বাজতে তো আর আধা ঘন্টা দেরি আছে, তাহলে কি এই লোক কটা সবটি আর আধ ঘন্টা পরে আমাকে একাই ফেলে দিয়ে এখান থেকে সব চলে যাবে? তো ভাবনার সাথে সাথে একটা আর্জি যে এইরকম রাতগুলো তো রোজ পাওয়া যাবে না, তো আপনাদের কাছে আমি একটু চেয়ে নিচ্ছি বলতে যতটি আমার সামনে আপনারা ভাই বেরাদার বসে আছেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আইন মোতাবেক পাওয়া যাচ্ছে আধা ঘন্টা, আর রিকোয়েস্টের উপরে পাওয়া যাচ্ছে বা চাইছি আধা ঘন্টা, তাহলে 1টা ঘন্টা হলো কমপক্ষে। তা আমরা তাহলে সবাই একটা নিয়ত করি যে 12:30টা যখন বাজবে তখন আমরা এখান থেকে হাঁটা দিয়ে দিব, এতে মৌলবি যদি মধুর প্যাকেট আসমান থেকে নামিয়েও দেয় তাও নেব না। তাহলে 1টা ঘন্টা কথা বলতে আমি পাবো, আশা ভরসা রেখে শুরু করলাম। কথাটা হলো যে যেগুলো আমাদের জাত ভাই, যাদেরকে আমরা মুসলমান বলে চিনি, এই মুসলমান কথাটা সহজ, কিন্তু এগুলোর শ্রেণী বিন্যাস করা এটা মুশকিল কাজ। মুসলমান হয়ে যদি আপনি বাঁচেন আর মুসলমান হয়ে যদি মরেন তাহলে তকদির খারাপ আছে, এটা পরিষ্কার বলছি। তকদির খারাপ আছে। আপনাকে মুমিন হয়ে বাঁচতে হবে আর মুমিন হয়ে মরতে হবে, তাহলে তকদিরে আলো ফুটবে। এখন এই মজলিসে আমরা কতজন লোক মুসলমান আছি আর কতজন লোক আমরা মুমিন আছি, এই জিনিসটাকে একবার দেখব। দেখতে গিয়ে আপনি যদি গুরুত্ব না বুঝেন যে মুসলমান কাকে বলে আর মুমিন কাকে বলে, তাহলে বুঝবেনটা কি দিয়ে? এই জিনিসটা প্রথমে আপনাকে শিখাবার জন্য বলছি। যে মানুষটা মুখে বলবে এই 5টা কথা বা করে দেখাবে, সেই মানুষটাকে বলা যাবে মুসলমান। 5টা, লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজ আদায় করা, যাকাত আদায় করা, হজ ফরজ আছে সেটাকে করে দেওয়া, আর রমজান মাসের রোজা রাখা, এটির নাম হলো ইসলাম। ইসলামকে জীবনে কোনোদিন লুকাতে পারবেন না, কোনোদিন লুকাতে পারবে না কেউ। আপনি হজ করতে যাবেন, লুকিয়ে হজ করা যাবে? যাবে না। আপনি নামাজ পড়বেন, লুকিয়ে নামাজ পড়া যাবে? যাবে না। আপনি রমজান মাসে না খেয়ে সারাদিন রোজাই থাকবেন, লুকিয়ে এইভাবে রোজা করা যাবে? যাবে না। কাজে মাথায় কি চড়ালাম? ইসলাম এই 5টা জিনিসের নাম। 5টা জিনিসকে জীবনে লুকানো যাবে না। আর ঈমান কার নাম? এবার গুনেন। ঈমান কাকে বলে? আল্লাহর উপরে বিশ্বাস রাখা, যত নবী এসেছেন দুনিয়াতে তাদের উপরে বিশ্বাস রাখা, আল্লাহর সমগ্র ফেরেশতাদের উপরে বিশ্বাস রাখা, যতগুলো আল্লাহ তাআলা আসমান থেকে কিতাব নাযিল করেছেন সবকে বিশ্বাস করা, এবং আমার তকদিরে ভালো আছে মন্দ আছে কিছু একটা আছে এটাকে বিশ্বাস করা, এবং মরার পরে আমাকে হিসাবের জন্য আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটাকে বিশ্বাস করা। এই 6টা জিনিসের নাম ঈমান। 6টা জিনিসের নাম ঈমান। এবার তফাৎ কি? পৃথিবীর কোনো মানুষের সামনে আপনি নিজের ঈমান দেখাতে পারবেন না। তফাৎ বুঝা গেল? ইসলামকে লুকানো যাবে না, ঈমানকে দেখানো যাবে না। কোনো মানুষকে আপনি দেখাতে পারবেন না যে দেখো আমার ঈমান। দুটোতে আসমান জমিন তফাৎ। এবার ছোট করে শুধু বলছি আল্লাহকে বিশ্বাস করা। আপনারা সবটি লোক বলবেন কে আছে যে আমরা আল্লাহকে বিশ্বাস করি না? আমরা সবাই বিশ্বাস করি আল্লাহকে। এই বিশ্বাস করা কথাটা খালি বাংলাতে বলে দিবেন আর বিশ্বাস হয়ে যাবে, তা হবে না। কিভাবে বিশ্বাস করতে হবে আপনাকে? এইভাবে, ওয়া হুয়া মাআকুম
আইনামা কুনতুম, যেখানেই তুমি থাকো না কেন, নদীর তলায়, পাহাড়ের গুহায়, বিল্ডিংয়ের ভেতরে, কাঁচের ঘরে, গাছের উপরে, যে কোনো জায়গায় পৃথিবীর থাকো না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের রিমোট কন্ট্রোলের মধ্যে আপনি আছেন। 1 সেকেন্ডের জন্য রিমোট থেকে গায়েব হবেন না। কথা বোঝা গেল? এই বিশ্বাসটা গাঢ় করতে হবে অন্তরের ভেতরে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের আমি চোখের সামনে আছি, আমার রেহাই নেই পার পাওয়ার। আপনাদের মসজিদে সিসি ক্যামেরা লাগা আছে, কাজ ভাঙুক তো কোনো মায়াল্লা লেবার। কত বড় বাপের বেটা আছিস, তোকে যদি বের করতে না পারা যায় তো কেন লাগানো আছে ওখানে 50,000 টাকা দামের জিনিস? আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সিসি ক্যামেরাতে আছেন। এই কথাটা মগজে যতদিন পর্যন্ত স্থির না হবে ততদিন পর্যন্ত আপনি বলতে পারবেন না এই কথাটা যে আমি আল্লাহকে বিশ্বাস করি। একটা উদাহরণ আর দিচ্ছি। সহিহ হাদিসে লেখা আছে, ফাইন্নাহু ইয়াসমাউ ইলা দাবিবিন নামলাতিন সাউদা আলা সাখরাতিন সাউদা ফি লাইলাতিন সাউদা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের চোখ কত তেজ এবং আমার আল্লাহর কান কত তেজ। তিনি বলছেন, নবীজি বলছেন, একটা কালো পিপিলিকা একটা কালো অন্ধকার রাতে একটা কালো পাহাড়ের উপরে পিলপিল পিলপিল পায়ে যে চলছে, তো পিপিলিকাটা উত্তর দিকে যাচ্ছে না দক্ষিণ দিকে যাচ্ছে? কয়টা কালো? 3 রকমের কালো। ঘুটঘুটে অন্ধকার কালো রাত, আবার সেই কালো রাতের ভেতরে কালো পাহাড়, আবার ওই কালো পাহাড়ের ওপরে কালো পিপিলিকা। এত ঘুটঘুটে অন্ধকারের ভেতরে পিপিলিকাটা যে পা তুলে তুলে যাচ্ছে, আমার রব বলছেন, আমার নবীকে বললেন, আমি কোটি কোটি মাইল দূর থেকে ওই পিঁপড়ের পাগুলোর তলায় যে আওয়াজটা হয় সে আওয়াজটা পর্যন্ত আমি শুনতে পাই, এবং পিঁপড়াটা কোন দিকে হাঁটা দিচ্ছে আমি সেটাও দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহর উপরে বিশ্বাস আছে? আপনি এবার ফজরের নামাজ ছেড়ে দিয়ে খুব মজা করে ল্যাপ মুড়ি দিয়ে শুয়ে আছেন, আপনাকে কে দেখবে? ওখানে কি ক্যামেরা যাবে? যাবে না, ঢাকা পড়ে আছে। আপনাকে আল্লাহ তাআলার নজরে আপনি আসলেন না, ফাঁক পড়ে গেল তো গেল, আল্লাহ ধরতে পারলো না। এটা বিশ্বাস করেন? যদি এই কথাটা আপনি বিশ্বাস করেন যে আমাকে কে দেখলো, আমি তো ঢাকা ছিলাম, ঘরের কোণে ছিলাম, তাহলে গেছে। এইটার উপরে আপনার ঈমান যতক্ষণ মজবুত না হবে ততক্ষণ পর্যন্ত ঈমান মজবুত হবে না। আর একটা কথা বলে দিয়ে আসল কাজের দিকে আসি, সেটা কি? ফারিস্তার উপরে কেন ঈমান আনবো গো? ওরা কি করে? ফারিস্তার উপরে আপনাকে ঈমান আনতে বলা হলো, না হলে আপনি ঈমানদার নন। লম্বা করে ওয়াজ শোনাবো না কেন যে আমার চেহে নেওয়ার টাইম আছে 12:30। কি ফারিস্তার উপরে আপনি ঈমান কেন আনবেন? তার জন্য আপনাকে বলছি, যাদের বাড়িতে বাংলা কোরআন মাজিদ আছে, মা আর খালা আর খালু যতটি লোক আছেন সবকে বলছি, আরে আদমন ধান বিক্রি করে হলো একটা বাংলা কোরআন রাখবেন বাড়িতে, আর কালকে সূরা কাফটাকে পড়বেন, আর পড়ে 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 দেখবেন বাংলাতে তর্জমা কি লেখা আছে। ওইখানে একটা আয়াত আসবে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার মুখ দিয়ে যে একটা কথা বেরোবে, ভালো হলেও তা লিখে নেবে, মন্দ হলেও তা লিখে নেবে, 1 সেকেন্ড দেরি করবে না। আবার ডান কাঁধে ফেরেশতা আছে আল্লাহ রাব্বুল আলামিনের নিযুক্ত করা। আমি কিভাবে চলছি, আমি কোন জায়গায় যাচ্ছি, আমি কি খাচ্ছি, কোন হারাম জিনিসে হাত লাগাচ্ছি, আমের বাগানে আমি কোন নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক কায়েম করেছি, পার্কে বসে বসে ঝোপের গোড়ায় এটা অচেনা রমণীর সঙ্গে আমি যে প্রেমের খেলা খেলছি, আর যত কিছু কাজ করি না কেন সমস্ত কিছু আল্লাহর ফেরেশতা ভিডিও রেকর্ড করে নিচ্ছেন। শুধু রেকর্ড নয়, ভিডিও রেকর্ড হয়ে যাচ্ছে। বিশ্বাস করতে হবে। আপনি যদি বলেন এগুলো কোথায় পেলে তুমি ভিডিও রেকর্ড করার কথা, ভিডিও রেকর্ড তো আজকে হলো। আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে কোরআনে নাজিল করেছেন ভিডিও রেকর্ডের কথা। যদি না মানতে পারেন তো দেশের যেগুলো আরও ভালো আলেম আছে তাকে জিজ্ঞেস করবেন। কিয়ামতের দিন একটা লোক, ওকে আল্লাহ তাআলা বলবেন তুই আসামি, বলবে আমি আসামি নই আল্লাহ, আমার বাড়ির গোড়া তো মসজিদ ছিল, আমি 5 ওয়াক্তের আজান শুনতাম, আমি নামাজি ছিলাম। আল্লাহ বলবেন তুই আসামি? বলছে জি না, আমি আসামি ছিলাম না।
আসামিকে সাব্যস্ত করার জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন 4টা পথ অবলম্বন করবেন, কোনো একটাতেই ধরা পড়ে যাবে বান্দা। একটা পথ অবলম্বন করা হবে সেই দিন। সেটা কি? আল্লাহ কোরআনে লিখছেন, ইয়াউমা তুবলা সারাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাকে, এ আমার ফেরেশতারা, এই ছেলেটা নিজেকে আসামি বলে স্বীকার করে না, এই ছেলেটার ভিডিও যেগুলো রেকর্ড করেছো চিপসটাকে বার করো, আর বার করার পরে আমার চোখের সামনে ক্যাসেটটাকে চালিয়ে দাও। স্বয়ং আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন তোমার ভেদের কথাগুলোকে আল্লাহ তাআলা হাজার মানুষের সামনে ক্যামেরাতে চালিয়ে দেবেন, স্ক্রিনে চলতে লাগবে। কতদিনের আয়ুগুলো, যখন বয়সটা ছিল 25 বছর, যখন বয়সটা ছিল 30 বছর, যখন যৌবন আমার গায়ের ভেতরে তেজ হয়েছিল, সেই বয়সে যখন আমি কোনো কুলাঙ্গারি করেছি, যখন আমার দ্বারাই কোনো অপরাধ হয়েছে, আল্লাহ তাআলা ওই ক্যাসেটটা চালিয়ে দেবেন। যখন ধীরে 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 ক্যাসেটটা চলতে শুরু হবে, আর একটা অচেনা নারী তোমার কাছে এসে বসবে, তার বাহুতে তুমি হাত লাগাবে, তারপরে চুমাচাটা করবে, তারপরে শারীরিক সম্পর্ক কায়েম করবে, এগুলো সবই হারাম কাজ। যখন একটা একটা করে সিডিতে ভিডিওতে চলতে লাগবে, তখন আওয়াজ করে করে বলবে, মালিক বন্ধ করে দাও, মালিক বন্ধ করে দাও, বেইজ্জত হয়ে গেলাম, অপদস্থ হয়ে গেলাম। আল্লাহ তাআলা বলছেন ফামা লাইসা মিন লাহু মিন দাফে, তোর বাবারও হিম্মত নেই সিডিকে বন্ধ করে দেওয়ার, তোর 14 গোষ্ঠীর ক্ষমতা নাই এই সিডিকে বন্ধ করে দেওয়ার। আমি আল্লাহ যতক্ষণ চালাবো ততক্ষণ আমি চালাবো। ফেরেশতার উপরে বিশ্বাস রাখতে হবে, আমার ডান আর বাম কাঁধে ফেরেশতা আমার যত কথাবার্তা কাজ সবকে রেকর্ড করছে। এই কথার বিশ্বাস যদি থাকে তাহলে আপনাকে বলা হলো ঈমানদার। ইমানদারে আর বেঈমানের তফাৎ কি? আর ইমানদারে আর মুসলমানের তফাৎটা কি? এবার শুনেন ঠিক করে কথা। কাকে বলে মুমিন আর কাকে বলে মুসলমান? মুসলমান একটা লোক লা ইলাহা পড়েছে, নামাজও পড়ে, রোজাও করে, হজও করে, যাকাত দেয়, ঠিক আছে। তারপরে ওর সামনে যদি অন্যায় চলে আসে, যেমন মোবাইল কেউ রেখে দিয়ে চলে গেছে, ভুলে গেছে, মোবাইলটা কুড়িয়ে নিল, পট করে সুইচ অফ করে দিল। জালসা শুনতে এসে কি জালসা শুনলাম যে একটা লোক মোবাইল ফেলে দিয়ে চলে গেছে, ভুলে গেছে, তো মোবাইলটা সুইচ খুলে রাখলে না, সুইচটাকে বন্ধ করে দিলে। কেন? যাতে হালাল হয়ে যায়, মোবাইলটা হালাল হয়ে যাবে। মোবাইল সুইচ অফ করে দিবে, বাড়ি গিয়ে ইয়েটা খুলে ফেলে দিবে, নতুন সিম লাগিয়ে দেবে, হালাল। তাহলে এই হলো নমাজ পড়া চোর। আপনি নমাজও পড়েন, রোজা করেন, ঠিক আছে, জুমার দিন জুমা পড়তে এসেছেন, সবারই আগে বেরিয়ে গেলেন, আপনার স্যান্ডেলে 5টা আঙুলের দাগ 1 ইঞ্চি করে ডোবা হয়ে বসে আছে, ও স্যান্ডেল থাকলো একটা কটকটা তাজা স্যান্ডেল পয়দা বাড়ি চলে এলেন। বাড়ি এলে গেছেন, স্যান্ডেল কখন লীলাজি, তাই ঝিদু জোহর তেলিয়া জুমা পড়তে গেছেন রে। এটা হলো চোট্টা ইমানদার। নামাজও পড়ে দেবে, সাথে সাথে যদি সুযোগ পেয়ে যায় তো শয়তানিও করে দেবে। এই যার সাথে ভালো থাকবে আর তাল পেয়ে গেলে মন্দ করে যাবে, এই লোকটার নাম হলো মুসলমান। এটা হলো মুসলমান। আর মুমিন কাকে বলে? তো মুমিনের পরিচয় শুনুন এবার। আল মুমিনুনা হাইয়ুনা লাইয়ুনা কাল ইবলিল আনিফে। মুমিন কাকে বলা হয়? একটা 4 কুইন্টাল ওজনের উটকে তার মালিক তাকে ধরে জোর করে তার নাকটাকে ছেঁদা করে, আর করার পর একটা লোহার বালা লাগিয়ে দেয়, কড়া লাগিয়ে দেয়। সেই কড়াটাতে একটা সুতো বেঁধে দিয়ে একটা নাবালক বাচ্চাকে যদি ধরিয়ে দেয়, তো নাবালক ছেলেটা তার ওজন হবে 40 কেজি, আর ওই ছেলেটা টানবে কাকে? তো 4 কুইন্টাল ওজনের একটা উটকে। তো উটটা নাবালক বলে মাথা ঝাড়া দেয় না, আর নাবালক মালিক যেদিকে টেনে টেনে নিয়ে যায় সেদিকে কাই মনে হেঁটে হেঁটে যায়। ওয়াইজাস্তানা খা আনা খা, ওর মালিক যদি গরম বালুর উপরে ইশারা করে বলে বস বস, বসে যা বসে যা, ওইখানে উটটা কোনো দিন হুজ্জতি করে না, এরে মালিক তুই আমাকে গরম বালুর উপরে কেন শুয়াবি, প্রতিবাদ করে না। যেখানে শুয়াবে সেখানেই শুয়ে যাবে, বসে যাবে। আবার যদি বলে উঠ উঠ, উঠে যা, তখনই উঠে যাবে। মালিকের কিঞ্চিত পরিমাণে নাফরমানি করে না। যেমন ওই উটটার নাকে লাগাম লাগানো আছে, নাফরমানি করে না, তেমনি হলো একজন মুসলমান, তার শরীরে, তার হাতে, তার পায়ে, তার চোখে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লাগাম লাগানো আছে। লাগাম যেদিকে টানবে সেদিকেই যাবে, উল্টো দিকে এসে হাঁটা দেবে না। এটার নাম মুমিন। আপনাকে এইবার বলা যাবে মুমিন,
কি, যেদিকে আল্লাহ ডাকছে সেদিকে যাবেন, যেদিকে ডাকে না আমি সেদিকে যাব না। এখন সকালবেলায় আজকাল পয়সাওয়ালা লোক তো অনেক দেশে, আগেকার লোক বড় লোকেদের বাড়িতে বেসিন থাকতো, এখন যে কোনো দিল্লি খাটার বাড়িতে বেসিন আছে, বেসিনের সামনে বড় কাঁচ আছে। আবার দেখবেন বর্তমান জমানার যেটা ফুটানি মার্কা মুসলমান, সকাল হয়ে গেল বেসিনের কাছে দাঁড়িয়ে গালে একবার ভর্তি করে শেভিং ক্রিম লাগালো, আর লাগার পরে রেজার আছে, রেজার এমনি করে লাগিয়ে চেয়েছে পুরো চেহারাটাকে এবারে ঝকঝকে চকচকে করে নিল। এবার ওকে কি বলতে হবে, যখন রেজারটা লাগাতে যাচ্ছ তখন নিজের নফসকে একবার জিজ্ঞেস করো, এই এভাবে ব্লেড চালাবার জন্য তোমাকে কি আল্লাহ তাআলা বা তার নবী বলেছেন? যদি বলে না, রেজারটা হটাও, মুখটা ধুয়ে নাও, তাহলে তুমি ওই উঁটের মতো হলে যে উঁট মালিকের ফরমাবরদারি করে। আর তুমি যদি বলো চালিয়ে দিলাম, তো তোমার নবীকে বলেছিলেন চালাও, বলেছেন না, নবী বলেছেন চালাবে না, তাহলে নবীকে তুমি বুড়ো আঙুল দেখালে, তাহলে তোমার নাম মুসলমান হবে না মুমিন হবে? নিজের খাতায় নিজে লেখো। আমি কেন লিখবো? এই ওই ডাওয়াতে কে বসে আছে ভদ্রলোকটিকে কত উঠে বাড়ি জানা রে, তোকে নিয়ে নাই চোখে ছোড়ারা, এই উঠে দাও না জি, এখানে কেউ উঠে দাও না যে বাড়ি যা। ওর থেকে 1.5 ইঞ্চি আরো উঁচা, খালি মোবাইল হাতে টিপলে পাদা বার হবে। আর এদিকে দেখো না কত ফুটানির বাচ্চা, ফুটানি সব জালসা শুনে না বসে বসে ডাইনা ভ্যাকার ভ্যাকার করছে। আচ্ছা, নেশা পান করাতে যে নেশাতে আপনার ভারসাম্য হারিয়ে যাবে। এবার আপনি বলুন, আল্লাহ 79 বার ডাকলেন, দেশ থেকে মদ উঠেছে? উঠেনি? তাহলে কি বারে দিন উঠবে? ফজরের টাইমে নামাজে আজান পড়ছে, কোটি টাকা দামের মসজিদ, কতটি লোক মসজিদে হয় এই গ্রামে? এই গ্রামের মুসল্লিরা আপনারা বলুন, 50টা হয় ফজরের জামাতে? বেশি হয় আলহামদুলিল্লাহ, 100টা হয়। জোয়ানগুলা থাকে 2-10টা। কোনটি থাকে বেশি? যারা ওয়েটিং লিস্টে আছে কবরে যাওয়ার। খালি কনফার্ম হতে দেরি আছে, 3-4 দিনের ভেতরে কনফার্ম হয়ে যাবে, ফাটাফাট চলে যাবে একবারে কবরের দিকে। এই ওয়েটিং লিস্টের লোকটি মসজিদে আছে কেন? যে দুনিয়াদারি ওর শেষ, এখন আখেরাতের গোড়াতে আছে। আর যারা বলবে যে এই তখন বডিতে এখন কি আছে, বল আছে, এই স্টিল বডি, এখন গুজরাট যাব আর দিল্লি বোম্বাই যাব আর টাকা কামাবো, এখন ফের নামাজ কিসের? ওকে দেখবেন ঘরের ভেতরে শুয়ে আছে। একে আল্লাহ পাকের নবী হাদিসের ভাষাতে বলেছেন জিফাতুন বিল্লাইল ওয়া হিমারুন বিন নাহার। যারা এশারের নামাজ পড়েনি, পা হাত ধোয়নি, বিনা পা হাত ধোয়াতে বিনা নামাজ পড়াতে শুয়ে গেছে, আর ফজরের বেলাও জাগতে পারলো না, সকাল 7টাতে জাগলো, একে নবীজি বলছেন এগুলো হলো মরা কুকুর। আপনি আমার ভাটা করবেন নাকি? তুই কেন এই ভাষাটা বলছিস? আরে তা আমার বাপের জমিদারিতে আছে কি? শিয়ালের বিলে আমার বাপের 12 বিঘা জমি আছে, তো ওখান থেকে কেটে এনেছি আমি। এটা তো নবীজি হাদিসে বলছেন জিফাতুন বিল্লাইল ওয়া হিমারুন বিন নাহার। এই মানুষগুলো হচ্ছে কি মরা কুকুর, সব শুয়ে আছে মরা কুকুরের মতো। যেন মরা কুকুরকে ড্রেনের পাশে ফেলে দিয়ে আসবেন বুধবার, শুক্রবারের বা 3 দিন পরে যদি দেখবেন তো ওই যে ট্যাঙ্ক ছাড়া ছিল তো ট্যাঙ্ক ছাড়াই গেছে, আর বদলি নাই। তাহলে আপনি এবার বলুন যে আল্লাহ রাব্বুল আলামিনের এতবার করে ডাক দেওয়াকে আমি আজ পর্যন্ত স্বীকৃতি দিতে পারিনি, তাহলে আমি মুসলমান না মুমিন? এবার আপনাকে নিজেকে লিখতে হবে কলম দিয়ে। রাসূলুল্লাহ ডাকছেন আপনাদেরকে, এক গাদা ডাক দিয়েছেন আল্লাহ পাকের রাসূল হাদিসের ভেতরে। আপনাকে একটা একটা করে খালি শোনাবো কি, 1-2-4টা আপনাকে উদাহরণস্বরূপ বলছি। নবীজি বলছেন গণকদারের কাছে যাইও না, তকদির পড়ে দিও না, কেউ তকদির পড়ে দিতে পারবে না। গণকদারের কাছে গিয়ে আংটিটাকে হাতে ভরে নিয়ে বলবে কি, এই আংটি যদি ব্যবহার করো তো ধাতু পড়া বন্ধ হয়ে যাবে, এই আংটি যদি পরো তো তাহলে তোমার ফাঁড়া কেটে যাবে, এমন কথা বলে দিয়ে যদি তোমাকে আংটি দেয়, আল্লাহর কসম যে ব্যক্তি কোনো গণকদারের কাছে যাবে সে ব্যক্তি নিজের ইমানটাকে বিক্রি করে দিয়ে আসবে। আর গণকদারের দেওয়া আংটি যদি হাতে পড়ো, ফাকাদ আশরাকা, মানুষটা শিরিক করেছে, আর শিরিকের উপরে খাড়ো আছে, শিরিক করেই চলেছে। কাজে এমন কাজ কেউ করো না। অথচ কত মুসলমানের হাতে দেখতে পাবেন রাশির আংটি লাগানো আছে। আচ্ছা, রাসূল কি মানা করেননি? আমার দিকে তাকান, গরু বাছুরের গলায় তোমরা টুনটুনি ঝুলাবে না, নিষেধ আছে। গরু বাছুরের পাশা দিকে কলকি পুড়িয়ে দাগ লাগাবে না, এটা করতে মানা আছে। নবীজি বলছেন পরনার দিকে এমনি করে করে তাকাবে না, এটা নিষেধ করা আছে। তারপর আমি আপনাকে বলছি আল্লাহ পাকের নবী বলেছেন, ও রমণীরা, তোমরা তোমাদের চোখের উপরের এই ভুরু যাকে বলা হয়, ভুরুর চুলগুলোকে চিমটে দিয়ে দিয়ে উপরে উপরে পাতল করে নিও না, কিংবা পার্লারে গিয়ে, বিউটি পার্লারে গিয়ে
এমন সুন্দর করে সাজগোজ করবে যে বিউটি পার্লারের লোকেরা তোমার চ্যাপটা ভুরুগুলোকে উপড়ে উপড়ে সরু বানিয়ে দেবে, আর সরু বানিয়ে দিয়ে তোমাকে সুন্দরী বানিয়ে দেবে। এমন কাজ করতে যেও না। তারপরে নবীজি বলছেন পর চুলা লাগিয়ে তোমার চুলগুলোকে বড় করতে যেও না। রাসূলুল্লাহ বলছেন লাআনাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলাতা ওয়াল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমাতা ওয়াল মুতাফাল্লিজাত। যে নারীরা করে কি মিস্ত্রির কাছে যায় আর যাওয়ার পরে দাঁতগুলোকে চোখা চোখা করে নাই যাতে দেখতে ভালো লাগে, যে মেয়ে ছেলেরা ভুরুগুলোকে উপড়ে পাতলা করে নাই তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত হয়। যেই মেয়ে ছেলেরা এবং যেই বেটা ছেলেরা হাতে গোদানি দেয়, হাতে গোদানি 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 যেগুলো আমাদের দেশে ট্যাটু ট্যাটু বলা হয়, যারা ট্যাটু তৈরি করে হাতে পায়ে মুখে কোনো কোনো জায়গায়, এদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত। তো রাসূল তো অনেক কথা বলছেন, আপনি ওদিকে কান করেছেন কি? আবার বলছি ভালো করে তাকান, কথার দিকে খেয়াল করুন। নবীজি বলছেন আশরু মিনাস সুন্নাতে, 10টি হলো আমার সুন্নাত। কি কি 10টি সুন্নাত? গলায় পানি দাও দিয়ে গার্গিল করো, কখন তো ওযুর টাইমে। নাকে পানি দাও দিয়ে নাকটাকে ঝেড়ে দাও, কখন তো ওযু করার টাইমে, এটা আমার সুন্নাত। নবীজি বলছেন তাকলিমুল আজফারে, নখ যদি বড় হয়ে যায় নখকে কেটে দাও। নাকফুল এবেতে, বগলের চুলগুলোকে যদি হাতে ধরতে পারো তো ধরে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দাও। তারপরে নবীজি বলছেন কাশু সারেবে, মুজগুলো কেচি দিয়ে ছোট করে দাও। তারপরে নবীজি বলছেন ইফাউল লাহিয়াতে, যদি চেহারায় দাড়ি বেরিয়ে থাকে তো দাড়িগুলোকে ছেড়ে দাও, বড় হতে দাও। তারপরে নবীজি বলছেন হালাকুল আনাতে, যৌনাঙ্গে চুল বের হবে, নাভের নিচে চুলগুলোকে 40 দিনের আগে আগে কেটে সাফ করে দাও। তারপরে নবীজি বলছেন বাড়িতে যদি বেটা ছেলে জন্মে তাহলে অল্প কিছু দিনের মাথায় 5 বছরের হতে হতে তার খাতনাটা করে দাও। এগুলো সবই আমার সুন্নাত, সবই আমার সুন্নাত। নবীজি তো অনেক কথা বলছেন। আল্লাহ বললেন 79 জায়গায়, নবীজি তার চাইতে অনেক বেশি জায়গা বলছেন এটা করো, এটা করিও না, এটা ধরে না, এটা ছাড়ো, এটা ছাড়িও না। অত কথা বলেছেন। আমার দাদারা অত কথা বলার টাইম নাই, আপনারা নিজেরা বলুন তো, যেটি সুন্নাতের কথা বললাম সে সুন্নাত থেকে আপনি কত দূর মেনেছেন? আল্লাহর কসম লাগে আমাদের জাত ভাইয়ের ভেতরে 6 ছেলের বাপ হয়ে গেছে, দাড়ি রাখতে তার ইচ্ছা করে না। আমাদের ভেতরে অনেক আছে এমন মানুষ গলায় পানি দিয়ে গার্গিল করে না, নাকে পানি দিয়ে নাক ঝাড়ে না। এর মানেটা কি? সে ওযু করতেও যায় না, নামাজ পড়তে যায় না। তাহলে আল্লাহর ভালোবাসা কি দিয়ে পাবেন? তাহলে রসুলের ভালোবাসা কি দিয়ে পাবেন? ভালোবাসা নেই তো আমরা কি না খেয়ে মরে গেছি? না খেয়ে মরিনি তো কেন বেঁচে আছি? আল্লাহ তাআলা বলছেন কাফের কেউ দানা দিব, মুমিন কেউ দানা দিব, মুসলমান কেউ দানা দিব, কাউকে না খাইয়ে মারব না। কিন্তু জেনে রাখো কাফেরদের জন্য দুনিয়াটাকে জান্নাত বানিয়েছি আর মুমিনদের জন্য দুনিয়াটাকে জেলখানা বানিয়েছি। আর মানেটা কি? তো নবীজি বলছেন জেলখানাতে যেমন সবগুলো সুবিধা পাওয়া যায় না, কষ্ট করতে হয়, ওই রকম মুসলমান রে তোরা দুনিয়াতে কিছুটা কষ্ট করতে হবে। কেমন কষ্ট? যে আল্লাহ তাআলা নবী বলছেন চোখে টাটি লাগাতে হবে, মুখে টাটি লাগাতে হবে, কানে টাটি লাগাতে হবে। এর মানে কি? যেটা ইচ্ছা সেটাই কানে তুলিও না, যেটা ইচ্ছা সেটা চোখ দিয়ে দেখিও না, আর যেটা ইচ্ছা মনে লাগবে সেটাই মুখে ভরিও না। এটা হলো মুমিনদের জন্য জেলখানা। কিন্তু কাফেরদের জন্য তো এগুলো আইন নাই। ওরা যেটা ইচ্ছা সেটা করতে পারে, যাহা ইচ্ছা তাহা করতে পারে। তাহলে এটা আমার জন্য কষ্ট কি না? এই কষ্টটা যারা মেনে নিতে পারলো তারা হলো কামিয়াব, তারা কামিয়াব। কেন? যে নবীজি হাদিসের ভেতরে বলছেন, খেয়াল করুন কথার দিকে, খেয়াল করুন কথার দিকে। আপনার সাথে আমার কথা করা আছে রাত 12টা বাজতে 10 মিনিট এখনো দেরি আছে। তালগাছি বলছি, ভৈরবপুরের লোক, কথা উল্টা করিয়েন না, কথা উল্টা করিয়েন না। যেটা কথা রিকোয়েস্ট করেছি আপনাদের কাছে, আমার দাবিটাকে রাখেন। আর 9খানা মিনিট কথা বলতে গেলেই 1 ঘন্টা আমার পুরো হয়ে যাবে। আপনি চলে যাবেন তো চলে যাবেন। আর এইটুকু কথা দিচ্ছি আপনাকে যে যদি আমার শেষ হওয়া পর্যন্ত অর্থাৎ 12:30 পর্যন্ত আর 11টা মিনিট 9টা মিনিট আপনি দাঁড়ান, তো শেষখানে আমি আপনাদের সবার জন্য আপনাদেরকে সাথে নিয়ে বাপ মা দাদু নানি সবারই নামে একটু ছোট করে দোয়া করব। আপনি যদি শরীক হতে চান তো আমি 9খানা মিনিট আপনি আমাকে টাইম দেন, তারপরে আপনি এখান থেকে চলে যাবেন। আমি ওয়াজ করব না, আপনাকে পাকা কথা দিলাম। সেটা কি কথা বলছি? কষ্ট না করলে আপনি সুখ পাবেন না। কেন? কষ্টর মধ্যেই লুকিয়ে আছে আপনার সুখ। কেমন করে লুকা আছে? আপনাকে শুধু একটা কথা বলি, ভালো করে বুঝেন। নবী ইব্রাহিম একটা বেটা পেয়েছিলেন 80 বছর বয়সে। বেটাটার নাম ইসমাইল। আপনি নিজে বলেন তো
80 বছর বয়সে যদি একটা লোক ছেলে পায়, বেটা পায়, তো কত আদরের হবে। আল্লাহ, স্বামী স্ত্রী তাইতে গেছে ছেলে লেগো, শেষে যদি ছেলেটা পাওয়া গেল, তো 1 মাসের কচি বাচ্চা আর স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে বলছেন, ইব্রাহিম তোমার বাড়ি হচ্ছে প্যালেস্টাইন, ওই ইসরায়েল দেশের কাছে আছে প্যালেস্টাইন, ওখানে তোমার স্ত্রীকে তুমি কাবার কাছে রেখে এসো, বাড়িতে রাখা চলবে না। নবী ইব্রাহিম স্ত্রীকে আর বেটাকে সাথে করে নিয়ে চাল ছাতু যা ছিল ব্যাগে করে নিয়ে হাঁটতে লাগলেন। 1 মাসের রাস্তা হেঁটে কাবার পাশে স্ত্রীকে রেখে দিলেন, বাচ্চাকে কোলে করে নিয়ে বিবি বসলো। কোরআনে আল্লাহ তাআলা লিখে রেখেছেন সাফ করে, টাইম নাই বলার। ওখানে প্যালেস্টাইন থেকে মক্কা নগরী কিলোমিটারের অঙ্ক করতে পারছি না, তবে এরোপ্লেনে 3.5 ঘন্টা আসতে টাইম লাগে, আর এরোপ্লেন 1 ঘন্টাতে 800 কিলোমিটার চলে। একটা এরোপ্লেন 800 কিলোমিটার চলে 1 ঘন্টায়, 3.5 ঘন্টা টাইম লাগে জেদ্দা পর্যন্ত আসতে। তাহলে একটা কম আর বেশি আইডিয়া পেয়ে গেলাম। এত দূর রাস্তা হেঁটে চলে আসলেন এরা 3 জন লোক, স্ত্রীকে আর বাচ্চাকে রেখে দিয়ে নবী ইব্রাহিম আবার উত্তর দিকে রাস্তা ধরলেন এমনি করে। এইখান থেকে 50 মিটার দূর হেঁটে চলে গেছেন। তো স্ত্রী মনে মনে বলছে, আল্লাহ এখানে মানুষ নেই, জন নেই, ঘর নেই, বাড়ি নেই, কেউ নেই, ছাউনি পর্যন্ত নাই, এমন একটা নির্জন জায়গাতে একটা খাঁ খাঁ করছে ছোট্ট 4 কোণা ঘর। এই ঘরখানের কাছে মাঝে মাঝে একটা করে লোক আসছে, চারিদিকে 7 চক্কর কেটে নিয়ে তপ করে বাড়ি চলে যাচ্ছে, কেউ তো এখানে টেকে না। তো এমন জায়গায় আমার স্বামী আমার কোলের বাচ্চাকে রেখে দিয়ে এদিকে কেন হাঁটতে লাগলেন? ভয় হচ্ছে বেটি ছিল তো, তখন জানবার জন্য এমনি করে স্বামীকে ডাকছে। কি করে ডাকছে? বুখারীর হাদিস বলছি, ইয়া ইব্রাহিম আইনা তাযহাবু, ও ইব্রাহিম স্বামী কোথায় যাচ্ছ? নবী ইব্রাহিম ঘুরে তাকালেন, জবাব দিলেন না, ফের হাঁটতে লাগলেন। আবার 25 মিটার হাঁটা হয়ে গেল। স্ত্রী দেখছে এখান থেকে যে হেঁটে তো চলেই যাচ্ছে, কথা তো বলে না। আর একবার বলে দেখি, আমরা এই বাচ্চাকে কোলে করে আমি কি করবো? এখানে ঘর নেই, বাড়ি নেই, জনবস্তি নেই, কিছু নেই। আবার আওয়াজ দিচ্ছে, ইয়া ইব্রাহিম আইনা তাযহাবু, ইব্রাহিম তুমি কোথায় যাচ্ছ? নবী ইব্রাহিম ঘুরে তাকালেন, কোনো জবাব দিলেন না। বারে এবারে আরো খানিক চলে গেলেন। মেয়ে লোক মানুষ, ধৈর্য ধরতে পারেন আল্লাহ। একাই এখান করে আমি পড়ে থেকে গেল, স্বামী চলে যাচ্ছে, 0.5 কিলোমিটার চলে গেল, কিছু বলছে না। তো এইবার তখন হাজেরা বলছে, অন্য প্রশ্ন করি। কি প্রশ্ন? এবার 3 নম্বরের প্রশ্ন করছে, ইয়া ইব্রাহিম আমারাকাল্লাহু বিহাযা, ও নবী ইব্রাহিম তোমাকে কি তোমার আল্লাহ এই রকম করে আমাকে আর আমার কোলের বাচ্চাকে নির্জন জায়গাতে ফেলে চলে যেতে বলেছে নাকি? যদি তোমার আল্লাহ বলে থাকে তাই বলো, আর অন্য কোনো কারণ থাকে তো তাই বলো। তখন ইব্রাহিম আওয়াজ দিয়ে বলছেন, না, হ্যাঁ বিবি, আমাকে আমার আল্লাহ বলেছেন তোমাকে এইভাবে রেখে দিয়ে চলে যেতে। আল্লাহু আকবার। আপনি নিজে বলেন আপনি একটা আদরের বাচ্চা, 1 মাস বয়স হয়েছে, বাচ্চাটাকে ফেলে দিয়ে বাপ যে বাড়ি চলে যাবে, তো কত মনটা বলবে যে আল্লাহ রে, ছেলেটাকে চুমা খেতাম, তো ছেলেটা নাই। একটা নিজের স্ত্রী যার সঙ্গে এত সুখ সম্পর্ক, ওই মহিলা যদি কাছে না থাকে তো মনটাতে কত ব্যথা লাগে। এইগুলো যে করতে গেলেন, তো আপনি নিজে বলুন তো, নবী ইব্রাহিমের মনটাতে কত ব্যথা হয়েছিল। কেন ব্যথা কবুল করলেন? কেন এত কষ্ট করলেন জানের উপরে? একটাই কথা, আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম। উনি যেটা বলেছেন সেটা করব, তাহলে উনি আমাকে রিজিক দেবেন, উনি আমাকে হাওয়া দেবেন, উনি আমাকে পানি দেবেন, উনি আমাকে ঈমান দেবেন। আর উনার কথা মেনে যদি কবরে যায় তো আমার আখিরাত কল্যাণকর হবে, আর উনার কথা যদি না মানি তাহলে আমি ধ্বংস হয়ে যাব। এই কথাটা নবী ইব্রাহিম জানের উপরে কষ্ট করে নিলেন, আর কষ্টটাকে মেনে নিলেন কে? তো বিবিও। লাভটা কি হলো? কি লাভটা হলো? কষ্টকে মেনে নেওয়ার কারণে আজ পর্যন্ত, এখন পর্যন্ত 1450 বছর থেকে বেশি হয়ে গেল, দুনিয়াতে চলতেই আছে সিলসিলা। কি? ইসমাইলের পায়ের তলা থেকে জমজম ফুটলো, পানি ছিল না, পানি বেরিয়ে গেল। পার গুল্লার এড়িতে কোনোদিন পানি বের হয় খাল থেকে? আল্লাহর হুকুম। এবার আপনি শিখে নিলেন। আর সাফা মারওয়া 7 বার দৌড়ালো, পানি 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 পানি। কে দৌড়ালো? হাজেরা।
আজ হজ করতে যাবেন তো 7 বার দৌড়াতে হবে সাফা মারওয়া। কার স্মৃতি? হাজেরা। আপনি ওইখান থেকে একটু দূরে চলে যাবেন মিনার মাঠে। মিনার মাঠে যেতে গিয়ে নবী ইব্রাহিম ছেলেকে কুরবানি করতে গেছিলেন, শয়তান বিভ্রান্তি করেছিল। তার জন্য আল্লাহ তাআলা শয়তানকে পাথর মারার কথা বলেছেন। 3টা বুতকে 7টা করে 3 সাথে 21টা পাথর মারতে হয়। কার স্মৃতি? নবী ইব্রাহিমের। নবী ইব্রাহিমের। তাহলে ইব্রাহিম নবী কষ্ট করেছেন। তো আজ পর্যন্ত ভারতবর্ষের কোন কথা, সারা পৃথিবীর যত হাজি আছে সবাই জানে। 7 চক্কর দিলাম, এই স্মৃতিটা কার? তো হাজেরার। কার বাড়িওয়ালি? তো নবী ইব্রাহিমের বাড়িওয়ালি। এই যে জমজম পান করলাম, মিনারাটা কোথায় ফুটেছিল? তো ইসমাইলের পায়ের গুল্লাতে ফুটেছিল। তাহলে স্মৃতিটা কার সঙ্গে জড়িয়ে? তো ইসমাইলের সঙ্গে জড়িয়ে। মিনার মাঠে যে পাথর মারছি কার সঙ্গে জড়িয়ে? তো ইব্রাহিম নবীর সঙ্গে জড়িয়ে। এই যে কষ্ট করে দিলেন, আল্লাহকে রাজি করলেন, তো তারা আজ দুনিয়াতে অমর হয়ে বেঁচে আছেন। ওরে সুবহানাল্লাহ, একটু কষ্ট করবেন না? ফজরের টাইমে আটটা তো কষ্ট হবে, এ কষ্টটা করেন। কেন নবীজি বলছেন হুফাতিল জান্নাত বিল মাকারিহি ওয়াশ শাওকাতে, আল্লাহর জান্নাতকে ঘেরা আছে কাঁটা তার দিয়ে, এবং আল্লাহর জাহান্নামকে ঘেরা আছে কলমির লতা দিয়ে। কলমির লতা মানে কি? মন যেটা চাই সেটাই করো, তাহলে জাহান্নামে যাবে। আর কষ্ট যেটা আছে, কষ্টের কাজ যদি করো তো জান্নাতে যাবে। জান্নাতকে ঘেরা আছে কাঁটা দিয়ে, আর জাহান্নামকে ঘেরা আছে কলমি লতা দিয়ে। কানে ইয়ারফোন লাগিয়ে সারাদিন গান শুনো, জাহান্নামে যাওয়া সহজ হয়ে যাবে। আপনি নামাজ পড়বেন না, নামাজ ছেড়ে দিয়ে বেহায়া ঘুরে বেড়াবেন, মন চাইছে ঘুরে বেড়াবেন, চ্যাটিং করবেন, মোবাইল চালাবেন, তাহলে পরে সহজে জাহান্নামে যাওয়া যাবে। আর ফজরের টাইমে যদি কনকনে শীতের দিনে বদনাতে পানি নিয়ে ওযু করে তো জানটাতে কষ্ট হয়। এই কষ্ট দিয়ে আল্লাহ জান্নাতকে ঘেরা আছে, এই কষ্ট করতে গেলে কাটা থাকবে না। আপনাকে 20 মণে 1 মণ যাকাত দিতে বলা হয়েছে, ওষুধ দিতে বলা হয়েছে। এটা দিতে বড্ড জানটাতে কচকচ করে কাটে। 20 মণে 1 মণ, 20 মণে 1 মণ কেমন করে দিব যে আল্লাহ? তো আল্লাহর হুকুমকে যদি মেনে নেন তো কষ্টটা জানে হবে, আর কষ্টটাকে যদি উপেক্ষা করে এটা কবুল করে নিতে পারেন তো এই কাঁটাটা সরে যাবে। আল্লাহর জান্নাতকে এই কাঁটা দিয়েই ঘেরা আছে। কথা বোঝা গেল? শুধু মনের আনন্দে জীবন কাটাবেন আর বলবেন মরবো, মরার পরে জান্নাত পেয়ে যাব। তো অত খ্যাপা মনে করিয়েন না আল্লাহর জান্নাতটাকে। এটা খুব দামি জিনিস, আর দামি জিনিসকে কিনতে হবে দামি টাকা দিয়ে। আর জানেন, শেষ কথা, আমার টাইম হয়ে গেছে, যেটুকু চেয়ে নিলাম। শেষ কথা, আপনাদের এই দুর্বৃত্তপনার কারণে হাদিসে লেখা আছে আল্লাহর পোকামাকড়গুলো কষ্ট পাচ্ছে মাটির তলায়। আল্লাহ পানি বন্ধ করে দিচ্ছেন, তখন বেচারারা পোকামাকড় কষ্ট পাচ্ছে। আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও। আল্লাহ বলছেন পানি দেওয়া হবে না। কেন পানি দেবে না? বানি আদম বজ্জলনের হয়ে গেছে, এদেরকে পানি দেওয়া যাবে না। শেষের বেলায় নবীজি বলছেন লাউলাল বাহাইম তুমতেরু, দেশে যদি পোকা আর মাকড় আর গরু আর বাছুর আর ছাগল আর ভেড়া অবলা জানোয়ারগুলো না থাকতো তো আমি তোমাদের মতো মানুষগুলোকে পানি আসমান থেকে দিতাম না। ওদের দয়াতে পানি পাচ্ছি। দাদারা, আপনারা অনেক কথা শুনলেন, আগামী দিনে অনেক কথা শুনবেন যদি বেঁচে বেঁচে থাকেন। আপনাদের প্রোগ্রামটা যেভাবে চলেছে আজকে, হুঁশিয়ার মানুষ চালাতে পারেনি। প্রোগ্রামের সেটিংয়ে ভুল হয়ে গেছে, যার কারণে যেগুলো মানে দূর থেকে ডেকে আনা বক্তা তারাকে দিয়ে দিয়েছেন একবারে কানটাতে, ওই শেষ দিকে। আর আগেকার সময়গুলো কিছু কিছু আপনাদের বরবাদ হয়ে গেছে। আমি এবার আপনাদের সামনে একটা কথা বলছি, কথাটার দিকে আমার তাকান। আমি খুব লম্বা চড়া হাঁক দিচ্ছি না, কথাটাকে ভালো করে শুনেন। আপনি আমার হাতে শুধু 20টা টাকা দেন নাই তার জন্য, আর যার কাছে আছে 100 দেন।